আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। আজ যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে এই দিনে তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী গণপ্রতিনিধিদের দ্বারা গঠিত এই সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কারাবন্দী থাকায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তাজউদ্দিন আহমেদ। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। দিবসটি উপলক্ষে সিলেট কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজেও এই উপলক্ষে পালিত হয় নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা জাতীয় চার নেতার প্রতিকৃতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কালেক্টরেটে। জেলা প্রশাসন এর আয়োজন করে। ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে জেলা কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায়ও দিবসটি পালিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটকে একটি আদর্শ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটকে প্রযুক্তি সম্পন্ন স্মার্ট সিটিতে রূপান্তর করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিটিআরসি ও আইএসপিএবি এর সাথে নিয়মিত আলোচনা করা হচ্ছে। আজ দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মেয়র আরও বলেন, প্রযুক্তির ক্ষেত্রে সিলেটকে উপযুক্ত নগরী হিসেবে নির্মাণ করা হবে। সর্বজনীন পেনশন স্কিমে ডে উদযাপন উপলক্ষে অবহিতকরণ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। তিনি বলেন, সরকারের সামর্থ্য বেড়েছে। বাংলাদেশকে উন্নত কল্যাণ রাষ্ট্রগুলোর মতো পরিণত করতে সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। সামাজিক সুরক্ষা বেষ্টনী কর্মসূচির সর্বশেষ সংযোজন হচ্ছে এই সর্বজনীন পেনশন স্কিম। সর্বজনীন পেনশন স্কিমে 18 থেকে 50 বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশ নিতে পারবেন। 10 বছর নিরবিচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু হচ্ছে সিলেট সহ সারা দেশে আগামীকাল। সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করবেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় নয়ানী গ্রামের মসজিদ থেকে শতম রাস্তা পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ পৌর মেয়র সাইফুল আলম রুবেল এ কাজ উদ্বোধন করেন। এ সময় পৌর কাউন্সিলর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ে এ রাস্তা নির্মাণ করেছে। সিলেটের বিয়ানীবাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলা অডিটোরিয়ামে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে ব্লুবার্ড অটো লিমিটেড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন ক্লাব 6 উইকেটে ইয়ং ভিক্টর ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ইয়ং ভিক্টর ক্লাব 19 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 78 রান করে। জবাবে শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন ক্লাব 16 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আগামীকাল 11 ব্রাদার্স ক্লাব 11 স্টার্স ক্লাবের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে
পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 80 এবং সন্ধ্যায় 73%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5:27 এবং অস্ত যাবে 6:17। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।